কথায় আছে গরিবের কথা বাসি হলে মিষ্টি, এবারে যেন সেটাই প্রমাণ হলো। গতকালকে আমি একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম শাকিব খান এবারের যাত্রায় আমেরিকা শুধু অবকাশ যাপনেই যাচ্ছেন না, তিনি সেখানে যাচ্ছেন বিশাল বড় একটি প্ল্যানিং নিয়ে। আমার সেই কথা শুনে অনেকেই কমেন্টস বক্সে বলেছিলেন, ভাই আপনি হুদাই ফাও পেঁচাল পারেন, আপনি শুধু শুধুই আমাদেরকে নানা রকমের কথা বলেন, কিন্তু সেগুলো আসলে বাস্তবে রূপ নেয় না। দেখুন, আমার সেই বলা কথা আজকে গণমাধ্যমে এসেছে। আমার থেকে শুনে যে তারা করেছে এমনটা না, তারা আজকে ইনফরমেশন পেয়েছে, লিগালি তারা পেয়েছে, আজকে তারা চেপেছে। আমরা আগে পেয়েছি, এ কারণে আমরা আগে জানিয়ে দিয়েছি। এখন এইটাকে আমার অপরাধ বা আমরা যারা কন্টেন্ট বানাই আমাদের অপরাধ? শাকিব খান বাংলাদেশের নাম্বার 1 তারকা, আমাদের সিনেমার সবচেয়ে বড় তারকা। তাকে নিয়ে সারা বছর নানা রকমের নিউজ হয়, গসিপ হয়, রিউমার হয়, অনেক কিছুই হয়। এর মধ্যে হয়তো বা শতকরা 30% নিউজ সত্য হয়, বাকি 70% হয়তো বা অনেক সময় সত্য হয় না। কিন্তু তাই বলে কি শাকিব খানকে নিয়ে নিউজ হওয়া বন্ধ হয়ে যাবে? শাকিব খানকে নিয়ে কি আর কখনো রিউমার হবে না, বা শাকিব খানকে নিয়ে কি নিউজ হবে না? বিষয়টা আসলে ওরকম না। একজন দেশসেরা নায়ক কিংবা চলচ্চিত্রের সর্বোচ্চ তারকাকে নিয়ে সবসময় এরকম মাতামাতি গণমাধ্যমে যেমন হয়, তার ভক্তদের মধ্যেও তেমনটা হয়। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, স্পেশালি আমরা যারা শাকিব ভাইকে নিয়ে কথা বলি, আমাদের মধ্যেও এটা আছে বা আমরাও এটা করি বা যেটা শুনি সেটা আপনাদেরকে জানাই। তো এখানে যে পরিকল্পনার বিষয়টি আমরা জানলাম সেটা হলো, মেগাস্টার শাকিব খান এবার আমেরিকায় অবকাশ যাপনে তো যাচ্ছেনই, সেখানে প্রায় তিনি 4 সপ্তাহ মানে 1 মাস থাকবেন। এর পাশাপাশি হলিউড পরিচালক বলতে বাংলাদেশেরই একজন, এই মুহূর্তে তিনি আমেরিকায় থাকছেন, হলিউড সিনেমার সাথে তিনি যুক্ত। বাংলাদেশের ডু অর ডাই নামক একটি সিনেমা তিনি বানিয়েছিলেন। এবার সেই পরিচালক তার নতুন সিনেমার গল্প লেখার কাজ শেষ করেছেন। এই নতুন সিনেমার গল্প নিয়েই এবার শাকিব খানের সাথে বসবেন। সেই অনুযায়ী সব কিছুই রেডি হয়েছে। যদি পরিকল্পনা, গল্প এবং সব কিছু মেগাস্টার শাকিব খানের পছন্দ হয়, তাহলে হয়তোবা আমরা অচিরেই মেগাস্টারকে হলিউডের সাথে বাংলাদেশের একটি জয়েন্ট ভেঞ্চার বিগ প্রজেক্টে দেখতে পাবো। আর যদি এটা হয়, এটা শুধু শাকিব খানের জীবনেই বড় অ্যাচিভমেন্ট হবে না, এটা আমাদের সমগ্র বাংলাদেশের চলচ্চিত্রের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট হবে। শাকিব খান এবং হলিউড, বাহ, এটা শুনতেই তো আমাদের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এইটা তো এবার আসলে একটা ধামাকা কিছু হতে চলেছে। তো এরকমটা আসলে তো আমরা যারা শাকিবিয়ান আছি বা শাকিব খানের শুভাকাঙ্ক্ষী আছি বা শাকিব খানের ভালো চাই, বাংলা সিনেমা প্রেমী আছি, সবারই প্রত্যাশা আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে উপরে যাবে। হ্যাঁ, কিন্তু রিসেন্ট টাইমে কিছুটা ছন্দপতন হয়েছে আমাদের এখানে, তবে আমরা আশা ছাড়ি নাই। হয়তো তাণ্ডব সিনেমাটি আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি, তবে আশা করি অন্যান্য যারা পরিকল্পনা করতেছেন নতুন করে, তারা দারুণ কিছুই করবেন। দেখা যাক ভিউয়ার্স, এই হচ্ছে এবারের আপডেটটা। আমি গতকালকেই জানিয়েছিলাম আপনাদেরকে যে শাকিব খান হলিউড সিনেমা নিয়েও সেখানে বসবেন, তার একটা সেই পরিকল্পনা রয়েছে। এটা আজকে বেশ কিছু গণমাধ্যম, কালের কণ্ঠ, সমকাল, নিউজ 24, তারপর হচ্ছে আপনার বাংলা ভিশন, মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ মিডিয়ায় আজকের এই নিউজটি এসেছে। সো গরিবের কথা যে বাসি হলে সত্য হয়, এটা আবারও প্রমাণ হলো। তো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।